আমি আগে বলি যে আমার ট্রেডিং ক্যারিয়ারটা কিভাবে শুরু হয়। আমি ট্রেডিং শুরু করার পরে মানে ধরেন কারো এই দুই একজনের আমার এক হচ্ছে এলাকার ভাইয়েরা ছিল, ছোট ভাই হঠাৎ করে একদিন এসে বললো যে ভাই হচ্ছে যে এই বিনোমো নামের একটা আসছে বাংলাদেশে, তো এটাতে হচ্ছে আপনি বিনানি বিনানি তো এটাতে হচ্ছে ইনভেস্ট করে ট্রেড করে ইনকাম করা যায়। তো তখন না বুঝে হুদাই মনে করেন অ্যাকাউন্ট করে সর্বনিম্ন 300 টাকা ডিপোজিট করা যেত। 300 টাকা বাংলাদেশি টাকায় 300 টাকা বিকাশ বা নগদ দিয়ে করা যেত। তো এই বিকাশ দিয়ে 300 টাকা ডিপোজিট করছি। তো এরকম উপর নিচ করতে করতে গেল গা, এরকম করতে করতে 3800 টাকা মানে 3800 টাকা আমার ওইখানে প্রথম লস এবং প্রথম ইনভেস্ট। তো ওটা বাদ দিয়ে দিলাম, পরে ভাবলাম যে এটা হবে না, আহ, মোটামুটি এটা আমার দ্বারা হবে না, এগুলো আমি বুঝবো না। তারপরে অনেক দিন গ্যাপ দেওয়ার পরে মোটামুটি ধরেন 3 থেকে 4 মাস বা 5 মাস পরে হঠাৎ করে একদিন অলিম্প ট্রেডের একটা হচ্ছে আসে আমার কাছে, বিজ্ঞাপন আসে অলিম্প ট্রেড। একটা মেয়ে অনেক লাক্সারি লাইফ স্টাইল হচ্ছে করতেছে, তার জীবনে অনেক টাকা পয়সা অনেক কিছু করছে, সে একবারে রাস্তার ফকির থেকে মানে রাস্তা থেকে মনে করেন ট্রেড করে সে এখন কোটিপতি, এরকম একটা বিজ্ঞাপন। মানে ইংরেজিতে আর্টিকেলটা লেখা ছিল, পরে আমি বাংলা ট্রান্সলেট করে পড়লাম। তো এরকম ভাবে আর কি বোঝাইছে। তো যাক ওখানে তখন আমার একটু আসলে ঘাটাঘাটি করার ইচ্ছা হলো। আমি তো অনলাইনে আগে খুব ঘাটাঘাটি করতাম সব কিছু বিষয় নিয়ে। তো অলিম্পিয়াডে পরে অ্যাকাউন্ট করলাম, অ্যাকাউন্ট করার পরে ওইটা ওখানে তো আর বাংলা টাকা ডিপোজিট করা যাইতো না, তখন ওয়েব মানি ছিল, পারফেক্ট মানি ছিল, বাইন্যান্স ছিল না ওখানে, ক্রিপ্টো কারেন্সি ছিল কিছু, আর ব্যাংক কার্ড। এবং ওখানে অ্যাকাউন্ট করা একটু টাফ এবং ভেরিফিকেশন করা আরও প্যারা, অনেক কিছু লাগে। তো যাক তারপর সব কিছু দিয়ে অ্যাকাউন্ট হওয়ার পরে ওখানে মনে করেন শুরু করলাম খেলা। তো ওইখানে যাই খেলতে খেলতে মানে কি বলবো, কোনো কিছু শিখিনি তো, মানে না শিখে আন্দাজেই উপর নিচ করতে করতে প্রায় 2-4 লক্ষ টাকা শেষ। তখন ইচ্ছা হলো যে শিখবো, এই যে এখান থেকে মূল কথাটা আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদের। তখন আমার ইচ্ছা হলো আমি শিখবো। আচ্ছা, শিখার পরিপ্রেক্ষিতে আমি এই ধরেন ইউটিউবে সার্চ করা শুরু করলাম। আজ এর এর ভিডিও দেখি, কাল ওর ভিডিও দেখি, শুধু দেখি যে ক্যান্ডেল স্টিক্স নিয়ে মানে আলোচনা, যেটা সত্য কথা। আর ক্যান্ডেল নিয়ে আলোচনা, কোনো স্ট্র্যাটেজি শিখায় না, আর খালি ইন্ডিকেটরের ভিডিও। যত ভিডিও সব ইন্ডিকেটরের। আজ থেকে ধরেন মোটামুটি আমি 17-18 সালে কথা বলতেছি, 16-17 এরকম, 17-18, হ্যাঁ 17-18, মানে শুধু ইন্ডিকেটর আর ইন্ডিকেটর, ইন্ডিকেটর ছাড়া কোনো ভিডিও নেই। সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি, প্রাইস অ্যাকশন কি, এইগুলো সম্পর্কে প্রপারলি কোনো ক্লিয়ার ভিডিও নাই। তো এই ক্যান্ডেল স্টিকের চক্করে পরে আবার মনে করেন ট্রেড করতেছি, এই ইন্ডিকেটর লাগাচ্ছি, ওই ইন্ডিকেটর লাগাচ্ছি, এরকম করতে করতে অনেক টাকা বরবাদ হয়ে গেল। তো হাজারো রকমের স্ট্র্যাটেজির পিছনে দৌড়াইছি, হাজারো রকম মনে করেন ক্যান্ডেল স্টিক শিখছি, ইন্ডিকেটর সেট করছি, অনেক কিছু করছি, কিন্তু ট্রেডিংয়ে প্রফিট হতে পারেনি। 50 থেকে 60-70 বার মনে করেন ব্যর্থ হয়েছি। এরপরে আমার সামনে মানে এমন একটা অবস্থা হয়ে গেল যে দেউলিয়া আমি দেউলিয়া হয়ে গেলাম। মানে কি বলবো যে হয়তো দেশ ত্যাগ করা লাগবে অথবা অন্য কোথাও চলে যেতে হবে, এরকম একটা পরিবেশ, ঋণ হয়ে গেল অনেক। তো ট্রেডিং তখন বাদ দিয়ে দিলাম, যেটা আমার দ্বারা হবে না। লাস্ট আর বা মানে প্রায় ধরেন 60 থেকে 70 বার এরকম চিন্তা ভাবনা শুরু করছি, বাদ দিব, আর করব না, আবার করি, আবার বাদ দিই, আবার করি, এরকম থেকে এরকম মানে প্রায় 50 থেকে 60 বার আমার সাথে ঘটছে। তো এরপরে আমি হচ্ছে মনে করেন লাস্ট মানে ট্রেডিং বাদই দিয়ে দিছি, আর করবোই না। তারপরেও মানে মন মানে না, এমন একটা নেশায় চলে গেছে, এমন একটা জগতে চলে গেছে, মানে মাথার মধ্যে কাজই করে না ট্রেডিং ছাড়া, কোনো কিছু ভালো লাগে না। এর এর ভিতরে আমি অনেকবার ইউটিউবিং করার চেষ্টা করছি, ডিজিটাল মার্কেটিং করার চেষ্টা করছি, ওয়েবসাইট ডিজাইনের কাজও শিখছি, ওটা আমি করছি, ওখান থেকেও ভালো আর্নিং করছি। তারপরে হচ্ছে মনে করেন ফেসবুক মার্কেটিং, ফেসবুক পেজ মনিটাইজেশন, এগুলোর পিছনে অনেক কাজ করছি। তো হঠাৎ করে আমি ইউটিউবে একটা ছেলের ভিডিও পাই, ইন্ডিয়ার একটা ছেলে। মানে আমার জীবনের ইউটার্নটা মনে করেন ওই ছেলের ভিডিও থেকে হয়েছে। অর্থাৎ আমি এখন যে কথাগুলো বলি না আমার টিকটকে, ইউটিউবে, আপনাদের লাইভ ক্লাসে, বিশ্বাস করেন আমার এই কথাগুলো হুবহু ওই ওই ব্যক্তির কথা, ওই ব্যক্তির কথা। আমি জাস্ট ওনাকে আমার মানে কি বলবো লাইফের ইউটার্ন মনে করি। কিভাবে জানেন? ইউটিউবে একমাত্র ওই একটা ব্যক্তি আছে যে কিনা তার ভিডিওতে সর্বোচ্চ সত্য কথাগুলো বলছে, এবং
সে শুধু প্রাইস অ্যাকশনকে প্রায়োরিটি দিছে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে। এই একটা ব্যক্তি আছে ইউটিউবে, এমন কোনো ট্রেডার নাই যে যার ভিডিও আমি দেখিনি। সে ইন্টারন্যাশনাল বলেন আর ইন্ডিয়া বলেন আর এই বাংলাদেশে বলেন, এমন কোনো ইউটিউবার নাই যে আমি মনে করি যে আমার কাছ থেকে মিস হয়ে গেছে। এমন কোনো ইউটিউবার নাই মানে ট্রেডিং রিলেটেড। ওই একটা ব্যক্তি আমি পাইছি যে কিনা এই প্রাইস অ্যাকশন, মানে আমি যেভাবে বলি না, আমি ওনাকে কপি করি, মানে ওনার ভিতর থেকে যে কথাগুলো আসছে ওই কথাগুলো আমার ভিতর থেকে বের হয়। আমি ওনাকে জাস্ট কপি করছি এবং ওনার যে দিন থেকে এই কথাগুলো শুনছি বা ওনার যে একটাই কথা, ভাই আপনি যদি ট্রেডিংয়ে টিকতে চান, ট্রেডিংয়ে যদি কিছু করতে চান, প্রাইস অ্যাকশন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, এই সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কাজ করেন, তাহলে আপনি ট্রেডিংয়ে টিকে থাকতে পারবেন, তাছাড়া সম্ভব না, প্রফিট আপনি করতে পারবেন না। এবং প্রত্যেকটা ট্রেডার, যারা সাকসেসফুল ট্রেডার, ওরা এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু কাজ করে, কিন্তু ওরা বলে না আপনাকে প্রপারলি বলে না, কারণ আপনি বাস খাইলে তাদের তো ভালো, তাদের লাভ। তো ওই ছেলে ভিডিওগুলো দেখার পরে আমি একবার স্থির হয়ে গেলাম যে আমি এখন ট্রেডিং করব একটা স্ট্র্যাটেজি নিয়ে। হাজারো রকম স্ট্র্যাটেজি, হাজারো রকম ইন্ডিকেটরের পিছনে দৌড়াবো না, একটাই স্ট্র্যাটেজি, একটাই প্যাটার্ন ফলো করবো, সেটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। লস হোক আর লাভ হোক, এটার উপরেই আমি টিকে থাকবো। মানে একবার মনে করেন আমি স্থির, মানে কি বলবো, প্রতিজ্ঞা করে ফেললাম যে আমি লস করে আর লাভ করি, আমার লাইফে আমি ট্রেড করলে সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরেই ট্রেড করবো, এছাড়া আমি আর কোনো কোনো কিছুতে ট্রেড করবো না। এরকম একটা প্রতিজ্ঞা হওয়ার পরে আমার ট্রেডিং রেজাল্ট আপনি বিশ্বাস করবেন না, মানে 0 থেকে 95% চলে গেছে, 0 থেকে। যেখানে আমি মানে সর্বোচ্চ 2 থেকে 3 দিন প্রফিটে থাকতে পারিনি, সেখানে আমার এমনও দিন গেছে, এমনও সময় গেছে যে একইভাবে আমি 20 দিন, 25 দিন, 30 দিন পর্যন্ত প্রফিটেবল। মানে একইভাবে ধরেন 1 তারিখ থেকে শুরু করছি ট্রেড করা, 30 তারিখ পর্যন্ত আমার মনে করেন একটা দিনও লস হয়েছে, মানে দিন শেষে লস হয়নি। দিন শেষে আমি $100, $50, $150, $200, $400 এরকম প্রফিটে থাকছি। এবং $200 দিয়ে আমি শুরু করছি। প্রাইস অ্যাকশন শেখার পরে আমি $200 দিয়ে ট্রেডিং শুরু করছি। 15 দিনের ভিতরে আমার ব্যালেন্স হয়ে গেল $4000। আমার লাইফে ইউটার্ন, 15 দিনের ভিতরে আমার ব্যালেন্স $4000। ওই $4000কে আমি মনে করেন কন্টিনিউ করতে 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 আজকে যে এই পর্যন্ত, মানে বিগ অ্যামাউন্ট, যেটা বলা যাবে না বা বলার মতো না। তবে জাস্ট এখন আমার জাস্ট সিস্টেম, আমি $100 অ্যাকাউন্টে রাখি, $100 দিয়ে আমি প্রাইস অ্যাকশন ফলো করে ট্রেড করি। দেখা যায় ডাবল বা ট্রিপল হয়ে গেলে ট্রেড বাদ, যদি 0 হয়ে যায় তাও ট্রেড বাদ, পরের দিন আবার ডিপোজিট করে আবার শুরু করবো। এরকমভাবে ট্রেড করি, মাসে দেখা যাচ্ছে 5 দিন যদি আমার ব্যালেন্স 0 হয়, $500 লস যাচ্ছে। আর 25 দিন আমার হচ্ছে প্রফিট থাকলে পারে প্রায় মনে করেন $3000 থেকে $4000 প্রফিট থাকে, তার মধ্যে $500 বাদ দেন, তাহলে আবার বিগ প্রফিট উইদাউট রিস্ক, মানে কোনো প্যারা ছাড়া। কিন্তু আমরা ট্রেডিংকে এমনভাবে নিই যে ট্রেডিং আসলে মনে করি যে এখানে বহু কিছু আছে, আবার অনেকে মনে করি কিছুই নাই। আরে ভাই, ট্রেডিং একটা জিনিস আপনি বোঝেন যে আপনার যদি মাঠে কাজ করতে যান, সাপোজ আপনি যদি মাঠে কাজ করতে যান, আপনার কি প্রয়োজন হবে? আপনি একটু মাথা খাটান। আপনি মাঠে যদি কাজ করতে যান, আপনার কি প্রয়োজন হবে? হাসি কুদাল কান্তি, যেটা যে ভাষায় বলি না কেন, ধরেন আপনি মাটি কুবাবেন, আপনি মাটি কুবাইতে গেলে আপনাকে কুদাল নিতে হবে, কুদাল। এখন আপনি মাটি কুবাইতে যান, যদি কুদাল না নিয়ে যদি হাতুর কি জানি দাওলি বলে, কাশি বলে, হাইসি বলেন, মানে কুদাল বাদে আরো যত যে হচ্ছে আপনার মেটেরিয়ালস গুলো আছে না, সব নিয়ে যান, কাম হবে কি? ছ্যাংরা ব্যাগরা কাম হবে, কোনো কামের কাম হবে না, শুধু সময় নষ্ট হবে। আপনার মনে করেন পারিশ্রমিকও পাবেন না, সময় গেল, মানে সব দিক দিয়ে লস। কিন্তু আপনি যখন মাটি কুবাইতে কুদাল নিয়ে যাবেন, 100% আপনি মাটি কুবাইতেও পারবেন, মানে ওখানে গর্তও হবে, আপনি ওখানে পুকুরও করতে পারবেন। জাস্ট আপনাকে মেটেরিয়ালসটা চেঞ্জ করতে হবে, আপনাকে আপনার যে প্রোডাক্ট, মানে যে জিনিসটা, কাজের যে সামগ্রীটা, ওইটা পরিবর্তন করতে হবে। এই ট্রেডিং এর ক্ষেত্রে ভাই একই জিনিস। আপনি ওই ইন্ডিকেটর বলেন, ক্যান্ডেল স্টিক বলেন, আরো যত হাবিজা আছে না, রোবট বলেন, এর পিছনে দৌড়াবেন, আপনার সময় নষ্ট হবে, মানি নষ্ট হবে, কাজের কাজ কিছু হবে না, মনে করেন খালি বাসি খাবেন। কিন্তু যদি আপনি মেন যে জিনিসটা, প্রাইস অ্যাকশন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, এটা নিয়ে কাজ করেন, তাহলে আপনি যে মানে পুকুর খনন করার মতো আপনি ট্রেডিংয়ে একবারে মানে ভূমিকম্প তুলে ফেলতে পারবেন।
তো এই জিনিসটা আমি প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত ভাই বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু কেউ বুঝতেছে না। অনেকেই আমাকে মেসেজ দিয়ে একটু রাগ দেখায়, বলে যে ভাই এক খালি পাইছেন সাপোর্ট রেজিস্ট্যান্স, এক সাপোর্ট রেজিস্ট্যান্স, এছাড়া কিছুই শিখান না। আরে ভাই আপনাকে আমি সব মানে ট্রেডিং এর সব শিখাই দিব, তাও আপনি কিচ্ছু করতে পারবেন না যদি আপনি একটা স্ট্র্যাটেজির উপরে না আসেন। চ্যালেঞ্জ দিয়ে বললাম, কিচ্ছু করতে পারবেন না যদি আপনার মেন্টালিটি আপনি একটা কোনো একটা স্ট্র্যাটেজির উপরে ফোকাস না করেন, যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই জিনিসটাকে ফলো না করেন। হাজারো ইন্ডিকেটর, হাজারো ক্যান্ডেলস্টিক, হাজারো যা আছে, আপনি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু হবে না, গ্যারান্টি দিয়ে দিলাম। যদি করতে পারেন কোনোদিন এসে আমাকে বলেন ভাই আপনি বলছিলেন আমি এই সাপোর্ট রেজিস্ট্যান্স বাদে কিছু করতে পারবো না, দেখেন করছি আজকে, তখন আপনার পা ধুয়ে আমি চুমা খাবো, মানে এটা আমি বলে দিলাম। কারণ আমি জানি ভাই আমার 7 বছরের ক্যারিয়ারে আমি বহু বাস খেয়েছি, আমি মানে কতবার যে ব্যর্থ হয়েছি, কতবার যে ফেল হয়েছি, এটা আমার লাইফ। আমি অনেক বড় বড় ট্রেডারের সাথে কথা বলছি, ওই একই কাহিনী। আমার জীবনে যে ঘটনা ঘটছে আপনাদের জীবনে ওইটাই ঘটতেছে, প্রিভিয়াস যাদের ঘটছে ওটাও ঘটছে, ওটা এই একই ঘটনা। আমরা মূল জিনিসটা বাদ দিয়ে অন্যান্য জিনিসের পিছনে দৌড়াই, জাস্ট এটাই। মানে এখানে বলার মতো ভাষা নেই, আমি একটা কথাই বারবার বলি। তো যাক, অনেক কথা বলছি, এখন হচ্ছে আমি মূলত একটা জিনিস দেখাই যে আসলে সাপোর্ট রেজিস্ট্যান্স কি। বা ওটিসি মার্কেটে দেখেন, আমি একটা কথা বারবার বলছিলাম যে ওটিসি মার্কেট কিন্তু ট্রেন্ড ফলো করে, আপ যাইতে লাগলে আপে যায়, ডাউন যাইতে লাগলে শুধু ডাউনেই যায়। তো এটা কিন্তু আমি বলছিলাম। তো ওইটা ফলো করে অনেকে ট্রেড নিছে, ভালো রেজাল্ট বের করছে, অনেকে ভালো প্রফিট করছে, আমাকে স্ক্রিনশটও দিছে। তো আমি যে একটা স্ট্র্যাটেজি দিছিলাম যে 2টা গ্রিন একটা রেড, ওইটা ব্যবহার করেও হিউজ পরিমাণে প্রফিট করছে ডাউন ট্রেড মার্কেটে। কেউ কেউ আছে যে 12টা ট্রেড নিছে, 12টায় প্রফিট, কেউ কেউ 8টা ট্রেড নিছে, 7টা প্রফিট। তো আমি সিগন্যাল দিইনি একটা কারণে, যে সিগন্যাল দিলে লস হবে, কারণ যখন একসাথে সবাই ট্রেড নেব তখনই মনে করেন ওই যে স্ট্র্যাটেজি আছে ওটা ফিক্স করে দিবে। কিন্তু যখন একা একা কে কখন ট্রেড নিচ্ছে ধুলে অন্ধকার, তখন মনে করেন ওটা খুব ভালো কাজ করছে। যেমন দেখেন আপ টাইম মার্কেটেও কাজ করে, দেখেন 2টা গ্রিন একটা রেড, 2টা গ্রিন একটা রেড, 2টা গ্রিন একটা রেড, 2টা গ্রিন একটা রেড, এটুকার ভিতরে 4টা, এই যে 2টা গ্রিন একটা রেড, 2টা গ্রিন একটা রেড, এটুকার ভিতরে 6টা। দেখছেন, এর চাইতে কি স্ট্র্যাটেজি আর হয়? হয় না। কিন্তু আমরা পারি না, মানে আমরা খাইতে জানি না, হাজার হাজার জিনিসের পিছনে তো মানে এই শিখবো ওই শিখবো। আরে ভাই শিখেন না, কে ইনকাম করতে করতে শিখেন, আগে ইনকাম করা শিখেন, সহজ বিষয়গুলো দিয়ে আগে ইনকাম করা শিখেন, তারপরে আপনি মানে যা করা লাগে করেন। কিন্তু আমরা কি করছি আগে, আমি আমার কথা বলি, আমি আগে মনে কর প্রথম এই হাজারো ইন্ডিকেটর, হাজারো ক্যান্ডেলস্টিক শিখার পিছনে সময় তো নষ্ট করছি, নিজের মনে কর টাকাগুলো নষ্ট করছি। পরবর্তীতে যখন যা প্রপারলি মানে বোঝা শিখলাম যে আসলে এখানে কি, কোন জিনিসটা বেস্ট, কোনটা প্রয়োজন, তখন আর পকেটে টাকা নেই, পকেট ফাঁকা। এরকম সেম সবার সাথে একই ঘটনা ঘটে। আচ্ছা, এখানে দেখেন আর যে জিনিসটা আমি মূলত আসলে ভি প্যাটার্ন, ম্যাজিক ভি এবং এফএফএলসি, এগুলো অনেক পাওয়ারফুল মানে অ্যাডভান্স বিষয়, কিন্তু প্রয়োজন হয় না, তারপরেও শিখায় বোঝাচ্ছি যাতে বলতে না পারে যে ভাই বোঝার নাই, দেখার নাই, দেখাবো। ভি প্যাটার্ন হচ্ছে যেটা, বুঝছেন, এটা হচ্ছে ভি প্যাটার্ন। এখান থেকে যখন মার্কেট আসছে, এই দেখেন প্রিভিয়াসেও ভি তৈরি করছে, এটাও ভি এটাও ভি, মানে উল্টা ভি এবং সিধা ভি। তো প্রত্যেকটা মানে মার্কেটে একটাই কাহিনী হয়, ভি প্যাটার্ন, ডাব্লিউ প্যাটার্ন, এম প্যাটার্ন, এইভাবে মার্কেট চলে। দেখেন এই যে এখানেও ভি হয়েছে, এখানেও ভি হয়েছে, এইখানেও ভি হয়েছে, পরবর্তীতে আবার এখানেও ভি হবে। এভাবে মনে করেন আপনি ভি প্যাটার্নে ট্রেড নিতে পারবেন। আর ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল, এফএফএলসি যেটাকে বলি, ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল, এটা একটু আসলে ওইভাবে কাজ করে না, তারপরেও মানে করে না বললে ভুল হবে, করে মোটামুটি করে। আপনার এখানে দেখেন হচ্ছে একটা জিনিস দেখবেন যে মনে করেন এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, হ্যাঁ ডাউন ট্রেন্ড না তো যাই মনে করেন, ধরেন এখানে মার্কেট নিচে আসতেছে, এটা হচ্ছে রেড ক্যান্ডেল, এরপরে হচ্ছে গ্রিন ক্যান্ডেল। তাহলে এখানে লাস্ট ক্যান্ডেল কোনটা? লাস্ট ক্যান্ডেল হচ্ছে যে রেড ক্যান্ডেলটা, এটা হচ্ছে এই ট্রেন্ডের লাস্ট ক্যান্ডেল, কারণ এই দুটা রেড ক্যান্ডেল হওয়ার পরে একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, তার মানে এটা হচ্ছে লাস্ট ক্যান্ডেল। আচ্ছা, এই লাস্ট ক্যান্ডেলকে ফুলফিল মানে পুরাপুরিভাবে ফুলফিল করবে, এই যে গ্রিন ক্যান্ডেলটা পুরোপুরিভাবে শ্যাডো দিয়ে ফুলফিল করছে, এবং পরবর্তীতে দেখেন যদি লাস্ট ক্যান্ডেল ফুলফিল করে তাহলে পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল হবে। তবে আমি বলবো এই স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করার দরকার নাই, এটা আপনারা লস করবেন।
আপনারা একমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্স ভি প্যাটার্ন নিয়ে কাজ করে তাহলে ভালো কিছু করতে পারবেন। এই ভি প্যাটার্ন, ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল, এইসব হাবি জাবি এগুলো কাজ করে, করে না তা না, করে অনেক টাইম করে, অনেক টাইম করে না। কিন্তু এই যে ভি প্যাটার্ন, তারপরে প্রাইস অ্যাকশন, এগুলো 100% সবসময় কাজ করে। মার্কেট যদি এখান থেকে টাচ করে উপরে গেছেন, আবার যদি প্রিভিয়াস এখানে আসে, এখানে আবার কাজ করবে। ঠিক আছে, এই ভি প্যাটার্ন হচ্ছে, আবার ভি প্যাটার্নই হবে। তো এইভাবে জাস্ট মার্কেট কাজ করবে। তো ট্রেডিংকে যত আপনি কঠিন করবেন, আপনি তত লস খাবেন। এখানে দেখেন, এই যে এখানে রেজিস্ট্যান্স লেভেল ছিল, এখান থেকে মার্কেট নিচে আসতেছে। এ ভাই, কাহিনী ঘুরে ফিরে একটাই, এখানে আর কিছুই নাই। এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেলটার উপরে নির্ভর করে আপনি ট্রেড দিবেন, জীবনেও আপনি ট্রেড নিতে পারবেন এই ক্যান্ডেলের উপর নির্ভর করে। যে স্পিনিং টপ হয়েছে বা ডোজি হয়েছে, এই কারণে মার্কেট নিচে যাবে, এটা অসম্ভব ব্যাপার। একমাত্র মার্কেট নিচে যাবে রেজিস্ট্যান্সের প্রেসারে, আর মার্কেট উপরে যাবে সাপোর্টের প্রেসারে, মানে বায়ার প্রেসার, সেলার প্রেসার। এখন এখানে দেখেন, এখানে একটা জিনিস দেখেন, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা এটা একটা রেজিস্ট্যান্স লেভেল এবং রাউন্ড নাম্বার। এই যে দেখেন রাউন্ড নাম্বারটা কি, এটা প্রাইস 87500। মার্কেট এখান থেকে টাচ করে নিচে আসছে, পরবর্তীতে মার্কেট কিন্তু এখানে আসেই নাই। সো এখান থেকে মার্কেট এই গ্যাপটা ফিল আপ করবে। এই গ্যাপ ফিল আপ করার পরে হয় নিচে যাবি, আর নয় উপরে যাবি, অথবা এখানে আসবে, হয়তো নিচে আসবে, নিচে এসে আবার উপরে যাবি। এই গ্যাপ ফিল আপ করবি, এই গ্যাপ মার্কেটকে ফিল আপ করাই লাগবি। এই গ্যাপ ফিল আপ করার পরে এখানে মার্কেট হয় ওপরে নয় নিচে, যে কোনো একদিকে যাবে। এটা মানে মার্কেটকে উপরে আসতেই হবে, সে যে কোনো মূল্য হোক। তবে এখানে ভি প্যাটার্ন তৈরি হবে, এটা হচ্ছে বেস্ট। এই জিনিসগুলো আমরা মনে করেন মানে বুঝতে পারি না, আমরা খালি এই ওই ভাই ক্যান্ডেল স্টিক, এতগুলা বই, আবি যাবি কত বই, বই পড়তে পড়তে দেউলিয়া হয়ে যাবেন, তা কোনো কাজ হবে না। ঠিক আছে, তো এখানে রিয়েল মার্কেট হলে কিন্তু মার্কেট উপরে যায়, তো লাইভ মার্কেট হলে। ওটিসি মার্কেট জন্য হয়তো ও নিচেই যাচ্ছে, তবে আমি এখানে আপে একটা ট্রেড নিব। ট্রেডটা নেওয়ার কারণ একটাই, যে যে এই গ্যাপটা ফিল আপ করতে হবে। সো এই গ্যাপটা ফিল আপ করতে হবে, এটা বাধ্যতা। তো আমার এখানে বিদ্যুৎ নাই জন্য নেটওয়ার্ক ছিল, তো নেটওয়ার্ক চলে হওয়ার কারণে ধরেন যে আইপিএস এ চলতেছে, এন্ট্রি মিস হয়ে গেছে। মার্সি কোথায় আর যা পড়ছে কোথায়। তবে আমি আশা করতেছি এটা অনেক বড় একটা গ্রিন ক্যান্ডেল হবে। কারণ এই যে এইখানে ফিল আপ করে লাগবে, হয়তো বা এটা না করতে পারে, নিচে যাচ্ছে, এইখান থেকে আসি ভি প্যাটার্ন করে পরবর্তীতে আমার মার্কেট উপরে যাবে। তবে এটা মার্কেটকে এই এই এরিয়াটা ফিল আপ করাই লাগবে। দেখছেন, এই কারণে ওটিসি মার্কেটে লজিক্যাল, মানে লজিকের সাথে আপনি ট্রেড করতে পারবেন না। ওটিসি মার্কেট একমাত্র ট্রেড করতে হবে প্যাটার্ন। যে প্যাটার্নটা শিখাইছিলাম, যে টেন্ডি মার্কেটে ডাউনে যাইতে লাগলে ডাউনে, আপে যাইতে লাগলে আপে। দেখছেন, এখানে এভাবে কাজ করবে না। লাইভ মার্কেট হলে এখানে 100-এ 100 উপরে যাইতে হবে, মানে কোনো সন্দেহ ছাড়াই উপরে যাবে এবং শিওর। কিন্তু ওটিসি মার্কেটে বললাম, মার্কেট যেদিকে যাইতে থাকে শুধু ওইদিকেই যাইতে থাকে। এই জিনিসটা হচ্ছে একটা মজার বিষয়। তো এই জাস্ট এই একটা জিনিস ফলো করেন ওটিসি মার্কেটে ট্রেড করার জন্য, যে মার্কেট যেদিকে যাচ্ছে আপনি ওইদিকে যান, তাহলে আপনার ট্রেড 100% প্রফিট হবে। আচ্ছা, এখানে পার্সেন্টও কমাই দিচ্ছে, আর মার্কেটের লেট এন্ট্রি হচ্ছে, মানে এন্ট্রি ট্রেড নিলে এক জায়গায় নিচ্ছে, আর জায়গায় যা পড়তেছে। আচ্ছা, তো আমি একটা ভালো মার্কেট দেখি, যেখানে মানে কন্টিনিউশন মার্কেটে ট্রেড নিব। ওটিসি মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স মোটামুটি ভালোই কাজ করে। আবার এখানে আরেকটা বিষয় আছে, যখন ব্রেক করে তখন মানে একবারে নিচের দিকে যাইতে থাকে। তবে ওটিসি মার্কেটে জাস্ট আমি বললাম যে ট্রেন্ড ফলো করে, মানে ডাউনে যাচ্ছে, আপনি একটু উপরে আসার পরে ডাউনে ট্রেড নেবেন, আর একটু আপ ট্রেন্ড যাচ্ছে, একটু নিচে আসার পরে আপে ট্রেড নেবেন। তাহলে আপনার ট্রেড মোটামুটি খুবই ভালো পরিমাণে প্রফিট থাকবে।
আচ্ছা, এখানে একটা সাপোর্ট লেভেল, কিন্তু মার্কেট এটা ব্রেক করে ফেলতেছে, কারণ এই যে বিগ মোমেন্টাম, ডাউনে মার্কেট একবার অনেক প্রেশার, হয়তো এখান থেকে ডাউন ট্রেন, তো ওই জন্য ডাউনে মার্কেট যাবে। আহ, হুম, যেরকম ট্রেন ফলো করে যখনই আপে আসবে মার্কেট ডাউন নিতে হবে, যখনই মনে করে নিচে আসবে তখন আপে নিতে হবে। আচ্ছা, এখানে আমি একটা এন্ট্রি নিব, দেখি কি হয়, এটা ড্র করে নি। আমরা তো আপনাদের এখানে লাইভে ট্রেড দেখাবো, একটা কারণ হচ্ছে লস হোক বা লাভ হোক আপনাদের অ্যানালাইজ করা শেখাবো, এবং কিভাবে নিজের ইমোশনকে কন্ট্রোলে রাখতে হয় সেই জিনিসটা বোঝাবো। আচ্ছা, এখানে কাহিনীটা হচ্ছে কি, ওকে, এই যে একটা বিগ ক্যান্ডেল আছে না, এই বিগ ক্যান্ডেলের 50% কিন্তু একটা সাপোর্ট লেভেল, আর এখান থেকে মার্কেট বারবার যে রিভার্স করতেছে। দেখেন, এখান থেকে এখন ডাউনে যাবে, এই যেটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে মার্কেট মোটামুটি অনেকটাই নিচে যাওয়ার কথা। এভাবে জাস্ট ড্র করে ট্রেড নেবেন। এরকম আমি ট্রেডটা আসলে নিতে পারলাম না এটার কারণে, আমার মানে এখন ট্রেড চাপ দিবা এক জায়গায়, যায় পড়বি আরেক জায়গায়, তো এই কারণে নিতে পারতেছি না ট্রেড। দেখেন, এটা ট্রেড নিলে ডিপ উইন হইতো। ডাউন টেন মার্কেট, তারপরও প্যাটার্ন ফলো করতে পারে। প্যাটার্নটা কি দেখেন, আহ, দুইটা রেড একটা গ্রিন, দুইটা রেড একটা গ্রিন এখানে হইতে পারে, তবে এটা এখানে ট্রেড নেওয়া যাবে না, কারণ এটা কি আমাদের ট্রেন্ডের বিপক্ষে, আর আমরা শিখছি কি দুইটা গ্রিন একটা রেড, তাহলে নিতে হবে। সো এরকম যদি প্যাটার্ন তৈরি হয় তাহলে চোখ বন্ধ করে ট্রেড নেওয়া যাবে। এই যে এখানে একটা এই ক্যান্ডেলের যে শ্যাডো আছে না, এই শ্যাডোটা যদি ফিল আপ করে যে 5.00, তাহলে একটা এখানে ডাউনে ট্রেড নেওয়া যাবে, কারণ এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। প্রত্যেকটা ক্যান্ডেলের উইক কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল হয়, একটা সাপোর্ট লেভেল, মানে ক্যান্ডেলের উইক মানে যে শ্যাডো, প্রত্যেকটা ক্যান্ডেলেরই শ্যাডো কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল হয়। আচ্ছা, এইখানে এই ক্যান্ডেলটা যদি গ্রিন হয়, আমি একটা ট্রেড নিব $50। লস হবে না লাভ হবে জানি না, তবে যাই হোক, হবে কিছু একটা তো হবে। আর এটাই আমার শেষ ট্রেড হবে। তার লাইভে তো এভাবে কথা বলতে বলতে ট্রেড অ্যানালাইজ করা একটু কঠিন হয়ে যায়, যদিও বায়ার্সের প্রেশার বেশি। তবে আমি নিব ট্রেডটা কোন লজিকে জানেন, এই যে দুইটা গ্রিন একটা রেড, এই লজিকে, এবং একটা স্ট্রং লেভেল ব্রেক করছে সেই পরিপ্রেক্ষিতে। তো দেখা যাক কি হয়। সেই এন্ট্রি নিছি কখন, আর দেখেন করছে কোথায়, যদিও ডোজি তৈরি হয় তাহলে লস হবে। মার্কেট একদম, মানে মার্কেটেরই সমস্যা না, আমার নেটেরই প্রবলেম, বুঝতে পারতেছি না। আচ্ছা, কেউ কথা বলে আপনারা হাত তুলে, আমি কথা বলবো, ঠিক আছে আপনাদের সাথে। ট্রেডাররা যা হয় হোক, আমি এখানে আপনাদের যে জিনিসটা শিখাবো মানি ম্যানেজমেন্ট এবং ইমোশন। আমি এখন $5 চলে আসবো, এবং ট্রেড যদি লস করা যায় তাহলে আমার ট্রেড এখান থেকেই শেষ।
এটা রেড ক্যান্ডেল হওয়া লাগে। দেখেন, কালার চেঞ্জ কিন্তু করে নাই, গ্রিন ক্যান্ডেলই করছে কিন্তু গ্যাপ ডাউন করে দিছে। এটাই হচ্ছে ওটিসিতে প্রবলেম। দেখেন আমার ক্যান্ডেল, আমার টেডের নিচে কিন্তু এসে ক্লোজ হয়েছে। আমার টেড ছিল এখানে, ক্লোজ হয়েছে একদম কাছাকাছি এসে, মানে এটাকে জাস্ট কালারটা চেঞ্জ করে নাই। এটা হচ্ছে ম্যানিপুলেশন, ব্রোকারের ম্যানিপুলেশন। যে এই জিনিসটা লাইভে দেখে নেন। এটা রেড ক্যান্ডেল হওয়া মানে রেড ক্যান্ডেলই হয়েছে, কিন্তু তারা কালার চেঞ্জ করে দিয়েছে গ্রিন, এবং গ্যাপ ডাউন করে দিয়ে এটা মনে করেন লস করাই দিছে। জাস্ট এটাই হচ্ছে খেলা। এই আপনারা এই ফাঁদে পড়ার পরেই মনে করেন নিজের এটা এখন দেখেন ডিপ রেড করবে, ডিপ রেড। আমি যদি এখন ক্লাস না করাইতাম, মার্কেট আমার ইয়া যদি ভালো থাকতো সার্ভার, তাহলে আমি এখানে পুরা মানে রিকভারি করে নিতাম যে কোনোভাবে হোক। আচ্ছা, পরে আমি রিকভারি করবো, সমস্যা নেই।